আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওখানে হচ্ছে সন্ধ্যা বলতে আর কি সন্ধ্যা পার হয়ে গেছে। আসছি হচ্ছে রান্না করতে। আর এর আগেও রান্নার ভিডিও দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে যে এখন তো রান্না করতে আসি, পরে পরে আসি, কারণ তো শীতের দিন। আবার আপনাদের ভাইয়ের অফিসটা তো দূরে হয়ে গেছে এখন। ওই আস্তে আস্তে আর কি গাড়িতে ঠান্ডা লাগে, সেজন্য আর কি দেরি করে রান্না বসে যেন আসলে গরম মানে খাবার খাইতে পারে, সেজন্য আর কি আগে ফোন দিয়ে যাই না নিজে কখন আসবো, তারপর হচ্ছে রান্না চড়াই। তো আজকেও ফোন দিয়ে যাই না নিছি, আর কি কি রান্নাবো ভাইয়ের কাছ থেকে শুনছি, পর হচ্ছে রান্না করবো, তো ভাবলাম আপনাদের একটু দেখাই। আর অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে আসলাম। ওইভাবে এখন রান্নার ভিডিও তো দেওয়া হয় না, একটু হাঁটাহাঁটির ভিডিও, একটু ঘোরাঘুরি ভিডিও এরকম দেওয়া হয়। তো এখন হচ্ছে রান্না করবো। আর রান্না করার জন্য সবকিছু হচ্ছে কাইটে ধুয়ে নিছি। এই যে পাশে বেগুন ভাজি করব, বেগুনগুলা গোল গোল করে কাইটে আর কি ধুয়ে নিছিলাম। ধুয়ে আবার পানিতে ভিজে রাখছি, তাহলে তো কালো হয়ে যাব। আর এই জায়গা হচ্ছে টমেটো আর আলু। টমেটো চিকন চিকন করে কেটে নিছি, আলুগুলো চিকন চিকন করছি, কারণ টমেটোর সাথে তো আর আলু সিদ্ধ হইব না। আলু তো আগে সিদ্ধ মানে একটু কষে সিদ্ধ করে নিতে হইব, আর টমেটো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর নিচে যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছিলাম। আর এই যে জায়গায় আছে পাবদা মাছ, শুধু তো রাতের জন্য খাবো, সেজন্য কম করে নিছি মাছ। আর মাছ হচ্ছে পিস করে নিছি। পাবদা মাছগুলা অনেক বড় বড় ছিল, সেজন্য হচ্ছে পিস করে হয়েছে মাছগুলা। এত বড় মাছ ভালো লাগে না খাইতে। চলেন এখন হচ্ছে রান্না করি। প্রথমে রান্না করবো হচ্ছে বেগুন ভাজি। বেগুনের পানিগুলো ফালিয়ে মশলা দিয়ে মাখাই নিই। যে বেগুনের থেকে পানি ফালাই নিছি, মশলাগুলো দিয়ে দিই। প্রথমে দিয়ে দিই হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিই, অল্প করে দিই ধনিয়া গুঁড়া। সব কিছু এখন মাখিয়ে নিই ভালো করে। ওই পাশে তো বেগুনগুলো মাখাই নিছে, আর এখন তার মধ্যে তেল দিয়ে দিতেছি। আর বেগুনটা ভাজা হচ্ছে গিয়ে তার মধ্যে। তাওটা আগে থেকে অনেকটা তেল তেলে হয়ে গেছে। কয়েকদিন রুটি ভাজছি, তারপর চাপড়ি ভাজছি, তারপরে ভাজি মাছ এটার মধ্যে এখন ভাজা হয় বেশিরভাগ। আজকে বেগুনগুলো এটার মধ্যে ভাজবো। বেগুনগুলো দিয়ে দিই। একবারে তো সবগুলো সবগুলো না, বারবার কয়েকটা কয়েকটা দিয়ে ভাইজে নিতে হইব। এই যে পাশে তো বেগুন ভাজি হয়ে গেছে। আর বেগুনের পিসগুলো একদমই দেখেন পাতলা পাতলা করে কাটছিলাম, তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে। দুইবারই করছি, মানে উল্টাই দিছি, আর ভাজা হয়ে গেছে। আর এখন যদি বেশি উল্টাই দিতে যাই হয়ে যাবো গায়ে, চারপাশে হয়ে গেছে, মাঝখানটা খালি হয়ে গেছে। নামাইছে ভাই বেগুন ভাজিগুলো। এই যে বেগুন ভাজি তো আগেরগুলো নামাই নিছি, তারপর বাকি আসছিল চারটে, ওই চারটাও আর কি ভাইজে নিলাম। এই চারটাও নামাই ফেলাই, তারপর হচ্ছে তরকারি রান্না করব। আর বেগুন ভাজিগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে, লোভনীয় লাগতেছে। কড়াইতে তেল দিয়ে দিছি, তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এখন হচ্ছে মাছ দিয়ে দিই, আর পাবদা মাছগুলো ফুলে কড়াইকে দিয়ে মাছগুলো ভাইজে নিই। এই যে মাছগুলো তো ভাইজে নিচ্ছি, এখন হচ্ছে উঠে নিই মাছগুলো। এই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে পেস্টটা ভাইজা মশলাগুলো কষাই নিছি, মশলাটা কষানো হয়ে গেছে। আর আগে থেকে যে টমেটো আর আলুগুলো যে কেটে রাখছিলাম আলাদা আলাদা আর কি তুমি একসাথে সবগুলো দিয়ে একসাথে দিয়ে একটু ভালো করে কষাই নিই।
এই যে পাশে তো টমেটো আর আলুটা কষে নিচ্ছি, টমেটো গলে গলে গেছে গা। এই যে তো অনেকক্ষণ হচ্ছে গিয়ে কষে নিচ্ছি, আলুটা মনে হয়ে গেছে। ঝোল দিয়ে দিই, ঝোলও কম করে দিব, পানি আর কি দিয়ে দিই। মাছগুলো একবারে দিয়ে দিই, মাছগুলো দিয়ে একটু ঢাইকে দিই, ঢাইকে দিয়ে আর একটু জাল দিয়ে নামে ফেলে। এই যে তরকারিটা তো ঝোল দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ হয়। আর তরকারিটা প্রায় হয়েও আসছে, আর একটু ঝোল কমাবো, আর একটু ঝোল কমাইয়া নামে ফেলাম তরকারি। এই যে তরকারিটা তো হয়ে গেছে, তো তরকারিটা নামাই ফেলাম। আর আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।